ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছ অ্যাবসলিউট বারবিকিউতে সল্ট লেকের আউটলেটটা এসেছি। তো এখানে বাফেট প্রাইস কি আছে, মেনু কি আছে এবং টেস্ট কি, কোয়ালিটি কেমন, সবটা অনেস্ট রিভিউ দিতে চলেছি আজকে। তাহলে ভিডিওটা পুরোটা দেখো, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রান্সটা। এখানে কিন্তু 8ই ডিসেম্বর অবধি চিকেনের উপর এই আইটেমগুলো এক্সট্রা দেওয়া হচ্ছে সেম বাফেট প্রাইসের উপরেই। তোমরা আইটেমগুলো একবার দেখে নাও। এইবার চলো তোমাদেরকে ভিতরটা পুরোটা ঘুরে দেখাই। অনেকটা বড় জায়গা, প্রচুর সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর সল্ট লেকের আউটলেটটায় কিন্তু বার ফ্যাসিলিটি রয়েছে, তবে সেটা বাফেট প্রাইসের মধ্যে ইনক্লুডেড নয় অবভিয়াসলি। তো দেখো, তোমরা ভিতরটা দেখতেই পাচ্ছ। আর বাফেট প্রাইস পার হেড কত করে পড়ছে সেটা ভিডিও শেষে আমি মেনশন করে দেবো। এই ডান দিকের যে কাউন্টারটা রয়েছে এখানে তোমরা সি ফুড পেয়ে যাবে, স্কুইড, অক্টোপাস, এগুলো তোমরা এখানে পাবে। এছাড়া আরও অনেক রয়েছে। তোমরা এখানে লাইভ কাউন্টার রয়েছে, তোমরা এখানে চাট পাবে, মাটন বিরিয়ানি, মাটন, এগুলো সমস্ত এইখানেই পাবে। আর এখন চিকেনের উপর যেহেতু স্পেশাল কিছু আইটেম ওনারা দিচ্ছেন, সেগুলিও এখান থেকেই পাবে তোমরা। চিকেন হটডগ, পেরি পেরি চিকেন, চিকেন উইংস, চিকেন কড়াই মশালা, এগুলো তোমরা এই কাউন্টারটা থেকেই পেয়ে যাবে। এরপর দেখো, এই সাইডটা পুরোটা মেন কোর্স রয়েছে। স্যুপ থেকে স্টার্ট হয়েছে, এখানে স্যালাড পাবে। মেন কোর্সে ভেজ নন ভেজ দুটোই এখানেই রয়েছে। তোমরা দেখো, ভেজের মধ্যেও আইটেম রয়েছে, নন ভেজের মধ্যেও আইটেম রয়েছে। প্রচুর আইটেম, খেয়ে শেষ করতে পারবে না, একার পক্ষে সম্ভব না সব খাওয়া। এখানে তোমরা চাটনি টাইপের জিনিসও পাবে, বিভিন্ন টাইপের সস পাবে, গার্লিক ব্রেড, নান, এগুলো সব এখানে। আর নানটা কিন্তু তোমাদেরকে আলাদা করে বলতে হবে, ওনারা লাইভ কাউন্টার থেকে বানিয়ে দেবে। এগুলো কিন্তু সবই বাফেট প্রাইসের মধ্যে ইনক্লুডেড। এরপর চলে আসলাম ডেজার্টের সেকশনটায়। এখানে তোমরা ডেজার্ট, আইসক্রিম, এগুলো সব পাবে। ডেজার্টের মধ্যে প্রচুর আইটেম আছে, আইসক্রিমের মধ্যে প্রচুর অপশান আছে। কুলফি আছে, নর্মাল আইসক্রিম আছে, মালপোয়া আছে, জিলিপি আছে, এগুলো কিন্তু এখানে গরম গরম ভেজে দিচ্ছে। তাহলে চলো, মোটামুটি কী আইটেম অ্যাভেলেবেল সেটা তোমাদেরকে জাস্ট এক নজরে একটু বলে দিলাম। এরপর আসল জিনিসের পালা। এইবার টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেব, পুরো অনেস্ট রিভিউ দেবো আজকে আমি। তাহলে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ওনারা ফার্স্টে স্টার্টারে আমাকে দিয়েছিল এই তন্দুরি চিকেন উইংস, তার সাথে চিকেন শিক কাবাব, ক্রিস্পি কর্ন, তার সাথে গ্রিলড পটেটো, আর সাথে ছিল ফুচকা। তাহলে চলো কর্নটা খেয়ে তোমাদেরকে আগে বলি কেমন। এটা বেসিক্যালি চাট, একদম পেঁয়াজ দিয়ে করা চাটের মতো খেতে, ভালোই খেতে, মশলাদার। এরপর চলে এসছে মাই অল টাইম ফেভারিট ফুচকা। ফুচকা আমি কোথাও মিস করি না। চলো ফুচকাটা খাওয়া যাক। ফুচকাটা না খেলে ঠিক জমবে না, আমি ওই একটাই খেয়েছি। ঠিকঠাক কিরকম ফুচকা হয়, ফুচকার আর কি রিভিউ দেবো। এটা কিন্তু চিকেন না, চিকেনটা খাই। ও শীতকাল, এটা ভালো খেতে, যেমন কাবাব ভালোই খেতে। এবার এটা খাবো, চিকেন দেখতে স্পাইসি, ঠিক আছে, টেস্টটা ঠিক আছে। ফিশটা খাও, ফিশ খাও। এটা তো স্পাইসি, স্পাইসি, হ্যাঁ, কড়াই মশলা দেওয়া, হ্যাঁ, এটা স্পাইসি একটু, ঠিক আছে, টেস্ট ভালো। এরপর চলে এসছে প্রচুর স্টার্টারের আইটেম। এখানে ফিশ রয়েছে, প্রন রয়েছে, চিকেন, মাশরুম, পাইনঅ্যাপেল, এটা রয়েছে ফিশের উপর আইটেম, ফিশ কাবাব। ফিশটা কিন্তু সিরিয়াসলি খুব সফট ছিল, এটা বললে হবে না, আর একদম অরিজিনাল ভেটকি ছিল। আর এটা হচ্ছে মাশরুম কাবাব, মাশরুমটা মোটামুটি ছিল।
পাইনাপেলের একটা দিয়েছিল, কিন্তু পাইনাপেলটা আমরা নিইনি, বলেছি না নিয়ে যান, বেকার নষ্ট হবে, পাইনাপেল খাওয়ার কোনো ইচ্ছা নেই। এবার চলো খাওয়া যাক চিকেন কাবাবটা। আমি বারবিকিউ নেশনে যে চিকেন কাবাব খেয়েছিলাম সেটা কিন্তু বেশ সফট ছিল। এখানেরটা কেমন সেটা চলো খেয়ে তোমাদেরকে বলছি কেমন। চিকেন এটা অতটা সফট নয়, টেস্ট ওয়াইজ ঠিক আছে, ভালোই, ভালো দেখে একটু ক্রিস্পি ব্যাপার আছে। এরপর ওনারা আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। আর হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস কিন্তু বাফেটের মধ্যে ইনক্লুডেড নয়। এবারে চলো লাইভ কাউন্টারে কি কি মেনু আছে সেটা ডিটেলসে তোমাদেরকে দেখাই। এখানে তোমরা বারবিকিউ ফিশ, সি ফুড, বারবিকিউ চিকেন, চিকেন স্লাইস, রেড অ্যান্ড ইয়েলো পেপার, বয়েলড এগ, এগুলো সব এখানে তোমরা পাচ্ছ। স্কুইডও এখানেই রয়েছে, দেখে নাও একবার জাস্ট এক ঝলকে। এরপর এখানে রয়েছে সুইট কর্ন, পনির, মাশরুম, বেবি কর্ন, এগুলো সব এখানে পাচ্ছ। তাহলে বুঝতেই পারছো কি কি রয়েছে, প্রচুর আইটেম। এরপর চলো মেন কোর্সটা দেখা যাক। এটা হচ্ছে ভেজ স্যুপ, তারপরেই রয়েছে চিকেন ধনিয়া স্যুপ। এই একটা জায়গা থেকে কিন্তু ভেজ আর ননভেজ দুটোই তোমরা পাবে। এছাড়াও এখানে তোমরা আলু ভাজা পাচ্ছ। আর এদিকে ফার্স্টেই শুরু হচ্ছে কাতলা কালিয়ার এগ কারি দিয়ে। এরপর রয়েছে চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। এটা হচ্ছে গার্লিক ব্রেড। এবার রয়েছে বাটার চিকেন, বাসন্তী পোলাও। এরপর রয়েছে পনির বাটার মশালা, ভেজ বিরিয়ানি আর পাস্তা। এরপর রয়েছে চিলি গার্লিক নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। এরপর ভেজ আইটেম মিক্সড ভেজ, মালাই কোফতা কারি আর আলুর দম। এটা হচ্ছে একদম ভেজ সেকশনটায়। এরপর আছে প্লেন রাইস আর ডাল তড়কা। আর এখানেই কিন্তু স্যালাড সেকশনটাও রয়েছে, সস তোমরা পাবে। আর এইদিকে দেখো আমরা স্কুইড অর্ডার করেছিলাম, তো লাইভ কাউন্টারে স্কুইডটা ওনারা বানিয়ে দিচ্ছেন পেঁয়াজ টিয়াজ দিয়ে, মশলা দিয়ে, পুরো একদম ইনস্ট্যান্ট ওনারা বানিয়ে দিচ্ছেন। মেন কোর্সে পরে আসছি, এখন স্কুইডটা টেস্ট করি, গরম গরম। স্কুইড টেস্ট করার যে ভিডিওটা সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সেই কারণে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। বাট স্কুইডটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। এরপর চলো মেন কোর্সে কিছু আইটেম নিয়ে নিচ্ছি। সব আইটেম নেব না, কারণ খেতে পারবো না, নষ্ট করে কোনো লাভ নেই। তো যেগুলো নিচ্ছি সেগুলো রিভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে চলো দেখতে থাকো। তো দেখো এটা হচ্ছে চিলি চিকেন, নুডলস, প্লেন রাইস, ভেজ বিরিয়ানি, স্যালাড, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তার সাথে বাটার নান অর্ডার করেছিলাম, সেটা দিয়ে গেছে। নানটা কিন্তু বেশ সফট ছিল। এরপর তার সাথে নিয়েছি কাতলা কালিয়া। কাতলা কালিয়ার যে পিসটা ওখানে ছিল সেই পিসগুলো ভালো লাগছিল না, বাচ্চা খাবে বলে বলেছিলাম, তো ওনারা কিন্তু আলাদা করে পেটির পিস আমাকে দিয়ে গেছে। তাহলে চলো ফার্স্টে মিক্সড ফ্রাইড রাইসটা টেস্ট করে দেখা যাক। মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ভালো। এরপর চলো চিলি চিকেনটা খাওয়া যাক। চিলি চিকেনটাও কিন্তু খুব সফট, টেস্টটাও ভালো। আমার কিন্তু বারবিকিউ নেশনের থেকে অ্যাবসলিউট বারবিকিউয়ের মেন কোর্সটা বেশি ভালো লেগেছে। এরপর চলো নুডলসটা ট্রাই করা যাক। নুডলসটা ট্রাই করছি। নুডলসটা কিন্তু বেশ ভালো। আমি এর আগে বারবিকিউ নেশনেও খেয়েছি। বারবিকিউ নেশনের থেকে অ্যাবসলিউট বারবিকিউর মেন কোর্স কিন্তু বেটার। এটা কিন্তু একদম অনেস্ট রিভিউ দিলাম। স্টার্টার কিন্তু বারবিকিউ নেশনে বেটার, কিন্তু মেন কোর্স অ্যাবসলিউট বারবিকিউতে বেটার। এরপর চলো বিরিয়ানি নেওয়া যাক। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর তার সাথে মাটন হান্ডি রয়েছে। যে যত ইচ্ছে মাটন নিতে পারো। মাটনেও কিন্তু কোনো রকম লিমিটেশন নেই, আনলিমিটেড, সব কিছু আনলিমিটেড।
হ্যাঁ হ্যাঁ তুই তো সলিড পিস খাবি। হ্যাঁ চলো এরপর বিরিয়ানিটা কেমন সেটা তোমাদেরকে বলি, আর অবভিয়াসলি মাটনটা কেমন সেটা তো বলতেই হয়। একদম গরম গরম কিন্তু বিরিয়ানি মাটন দুটোই। বিরিয়ানির আলুও দিয়েছে এখানে, যেটা বারবিকিউ নেশনে আলাদা বলতে হয়েছে, আলু কিন্তু ওদের বিরিয়ানির মধ্যে ছিল না, বলার পর দিয়েছে আলাদা করে। আলুটা কিন্তু এখানে বেশ সফট, যেটা বারবিকিউ নেশনে ছিল না। বারবিকিউ নেশনের আলুটা কিন্তু একটু শক্ত ছিল। এখানে চিকেন বিরিয়ানি, চিকেনটাও কিন্তু বেশ সফট রয়েছে। বারবিকিউ নেশনের চিকেনটা কিন্তু শক্ত ছিল, এটা আমি কিন্তু আমার বারবিকিউ নেশনের ব্লগে বলেওছি। কিন্তু এখানের চিকেনটা কিন্তু বেশ সফট, আর তার সাথে বিরিয়ানির টেস্টটাও এখানে বেটার বারবিকিউ নেশনের থেকে। তাহলে তোমরা বুঝতেই পারছো মেন কোর্সের দিক থেকে কিন্তু অ্যাবসলিউট বারবিকিউ এগিয়ে রয়েছে। এরপর চলো মাটন খাওয়া যাক। মাটনটাও কিন্তু পুরো গরম গরম, আর মাটনটা সত্যি বলছি প্রচণ্ড নরম। মাটনটা হেভি টেস্টি। বারবিকিউ নেশনের মাটনের থেকে কিন্তু অ্যাবসলিউট বারবিকিউয়ের মাটনটা সত্যি বলছি টেস্টি। তোমরা যারা গেছো তারা জানো, আর যারা এখনও যাওনি তারা গিয়ে দেখতেই পারো। এরপর চলে যাই ডেজার্ট সেকশনে। এখানে কিন্তু পেস্ট্রি রয়েছে, পায়েস রয়েছে, ফিরনি রয়েছে, আর নিচে তো ফ্রুটস রয়েছে। এছাড়াও তোমরা এখানে মালপোয়া, জিলিপি এগুলোও পাবে। কেকের মধ্যেও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে। ডেজার্টের দিক থেকে কিন্তু বারবিকিউ নেশন আর অ্যাবসলিউট বারবিকিউ সেমই, কোনো ডিফারেন্স তেমন নেই। এগুলো হচ্ছে দেখো জেলির মতন একটা জিনিস, হালকা মিষ্টির মধ্যে। আর এগুলো তো কেক, পেস্ট্রি, জিলিপি, পায়েস, লাস্টে ফিরনিও নিয়েছিলাম। কেকটা ভালোই, মানে পেস্ট্রিটা ভালোই, এটা আর খারাপ কি বলবো, সফট রয়েছে। বারবিকিউ নেশনেও কিন্তু এরকমই ছিল, দুটো সেমই। তবে স্টার্টারের দিক থেকে কিন্তু বারবিকিউ নেশন এগিয়ে রয়েছে। অ্যাবসলিউট বারবিকিউয়ের স্টার্টার মানে কি বলবো ভালো, তবে বারবিকিউ নেশনটা একটু বেশি বেটার। আমার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে এটা, তবে আমার মনে হয় যারা গেছে দুটোতেই তারা হয়তো ডিফারেন্সটা বুঝতে পারবে। আর মেন কোর্সের দিক থেকে তো বললামই অ্যাবসলিউট বারবিকিউ এগিয়ে, আর ডেজার্টে কিন্তু দুটোই সেম। তাহলে বুঝতেই পারছো পায়েসটাও কিন্তু বেশ টেস্টি। পায়েসটা আমার বারবিকিউ নেশনে অতটা ভালো লাগেনি, এখানে কিন্তু বেশ ভালো লেগেছে। এরপর ফিরনিটাও নিয়ে নেব। বারবিকিউ নেশনে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ফিরনি ছিল না, এখানে বেশ এই ফিরনিটা রয়েছে। ফিরনিটা বেশ টেস্টি। কুলফি দুটো জায়গাতেই সেম। এখানে মালাই কুলফি রয়েছে, ম্যাঙ্গো কুলফি রয়েছে, পান কুলফি রয়েছে। আমি তিনটেই টেস্ট করেছি, তিনটেই বেশ টেস্টি। আহা, কুলফিটা কিন্তু দারুণ। পান কুলফিটা খেয়ে মনে হচ্ছে যেন সিরিয়াসলি পান খাচ্ছি, পুরো ফ্লেভারটা পানের মতনই মনে হচ্ছে পানই খাচ্ছি। আর ম্যাঙ্গো কুলফি, মালাই কুলফি দুটোই ভালো। এরপর লাস্টে নিয়ে নিলাম এই আইসক্রিমটা, বেশ ভালোই লাগলো এই আইসক্রিমটাও। সব মিলিয়ে কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালোই হলো। আচ্ছা, পার হেড আমাদের লেগেছে 976 করে। তো প্রচুর আইটেম ছিল, তোমাদের দেখালাম। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু আলাদা, কোল্ড ড্রিঙ্কসগুলো ইনক্লুডেড নয়। তো সব মিলিয়ে ভালোই লাগলো। তো দেখা হচ্ছে খুব শিগগিরই একটা। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।